हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। ये जो हमारी नौकरी ले ली गई है। 26,000 শিক্ষক রাস্তায়, চোখের জলে লেখা অন্যায়ের প্রতিবাদ। রাজ্যের আকাশ আজ ভারী। বিকাশ ভবনের সামনে জমেছে কান্না, রক্ত আর লাঞ্ছনার স্তূপ। আজ রাজ্যের 26,000 শিক্ষক চাকরিহারা। তারা কেউ চুরি করেনি, কেউ প্রতারণা করেনি। তারা বই খুলে পড়েছে, পরীক্ষায় বসেছে, ফল পেয়েছে। সরকার স্বীকৃত নিয়োগপ্রাপ্ত শিক্ষক তারা, তবু আজ তারা পথের ভিখারি। আমরা 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। আমরা আজকে আমাদের ন্যায্য যোগ্য চাকরি ফেরতের জন্য বিকাশ ভবনে এসেছিলাম। আমরা গত 9 দিন ধরে এখানে ছিলাম। আজকে আমরা ব্যারিকেড ভেঙে ঢুকেছি। ঢুকে আমরা চেষ্টা করেছি যাতে আমাদের সাথে কেউ যোগাযোগ করে, কিছু করেইনি। আমাদের একটু আগে পুলিশ লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করে আমাদের অসংখ্য ম্যাম স্যারেরা আহত হয়েছেন, মাথা ফেটেছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে। আমাদের ওপরে 3 জন 4 জন করে পড়েছে। আমরা শ্বাস নিতে পারছি না। আজকে পুলিশ যেটা করলো এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না। যদি আপনারা এখনো বাড়িতে বসে থাকেন তাহলে আপনাদেরকে ধিক্কার। আজকে আমাদের আমরা কথা বলার মতো অবস্থাতেও নেই। সুতরাং এরপরে আন্দোলন আমরা করে যাব, যতদিন না আমরা চাকরি ফেরত পাবো আমরা আন্দোলন করব। মাথার ছাদ নেই, ছাত্রের ভবিষ্যৎ সাজায়। মর্যাদার সাথে, সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি, D রেডি এন্ড E রেডি। প্রশ্ন উঠছে, কেন আজ প্রাপ্য অধিকার? আমরা যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে এতবার পাস করেছি, আমি 4বার কোয়ালিফাই করেছি এসএসসিতে, 2বার আমি চাকরি ছেড়ে দিয়েছি আর অনেক দূরে পোস্টিং পেয়েছিলাম বলে। তারপরে 4th বার আমি এই চাকরিটা জয়েন করি, সেটাও বাড়ির থেকে অনেক দূরে ছিল, তাও আমি জয়েন করেছি। কিন্তু এরপরও যখন শুনতে পেলাম যে 17 বছর চাকরি করার পর আমার চাকরিটা চলে গেল, তখন স্যার খুবই খারাপ লাগছে। কি করব বুঝতে পারছি না। 8 দফা পর্যন্ত যতজন যোগ্য আছে ততজন যোগ্যের নাম পাবলিশ করতে হবে, তার মধ্যে একজনও না অযোগ্য থাকে। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, এসএসসির কাছে সব নথি আছে, বারংবার আমাদের থেকে নথি চেয়ে পাঠানো হয়েছে। আমরা যতবার চাওয়া হয়েছে ততবার জমা দিয়েছি, তারপরে এসএসসি কি করে বলে তাদের কাছে নথি নেই। কমিশন আচমকা এই 2 দফা বা 3 দফার কাউন্সিলিং এর সিদ্ধান্ত কেন নিতে চাই? এটা একমাত্র ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ব্রিটিশরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে, সেই ব্রিটিশদের শেখানো ভুলি চলছে যে ডিভাইড করে দাও, আন্দোলন ভেঙে দাও, আমাদের সুবিধা হবে, আমরা জিততে পারবো, আন্দোলন কমে যাবে, আমাদের সুবিধা হবে। যে নিয়োগপত্রে সই করেছিলেন মুখ্যমন্ত্রীর প্রশাসন, আজ সেই নিয়োগ অস্বীকৃত। এটা কি প্রশাসনিক ব্যর্থতা না পরিকল্পিত অপমান? আর এই পুরো ঘটনার পেছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে কি? আজ রাস্তায় নেমে শিক্ষকরা শুধু নিজেদের অধিকারের জন্য লড়ছে না, তারা লড়ছে আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য, লড়ছে শিক্ষার সম্মান রক্ষার জন্য। আমরা যদি আজ চুপ থাকি তবে আগামীকাল শিক্ষকতা পেশা হয়ে উঠবে উপহার। বিচার করো ও দয়া, বিচার করো আমায় খুন করেছে, ও আমার খুন করেছে, খুন করেছে।
কে জানি না, জানি না, আর জানতেও চাই না, আর ভালো লাগছে না।